নমস্কার। আজকে এই পার্থ স্মরণ সভায় সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে গুপ্তবাড়ির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পার্থ সম্বন্ধে সামান্য কিছু বলবো। আজ থেকে 47 বছর আগে আমি এই বাড়িতে গুপ্তবাড়িতে বউ হয়ে আসি। তখন পার্থর বয়স ভরা যৌবন, চারদিকে খেলে বেড়াতো। আমার এখনও মনে পড়ে বড় কাকা, মানে চান্দু ছটকুর বাবা, বড় কাকা আমাকে এবং ময়না বৌদিকে নিয়ে পার্থ যেখানে যেখানে খেলতো সেখানে সেখানে আমাদের নিয়ে যেতেন। এবং কল্যাণ পরিষদের বহু শিল এখনও জলজল করছে, সেগুলি সব পার্থর জন্যই আনা, পার্থই খেলে এনেছে। অসম্ভব প্রাণবন্ত ছিল, কিন্তু খুব চাপা স্বভাবের ছিল। এবং আমার আজও মনে হয় পার্থরের যে অসুখটা হয়েছে সে পরিষ্কারভাবে বলতো না, চেপে রাখতো, ভীষণ চাপা স্বভাবের ছিল। পার্থর আরেকটা গুণ ছিল, খুব নাটক ভালোবাসত। এবং 80 দশকে এই আতাবাগান থেকে প্রচুর শিল্পী আমাদের লোকশিল্পীতে যুক্ত হয় গণনাট্য সংঘের আন্দোলনে। যেমন ভারু, অশোক, অপু, নন্দন, ইন্দ্রাণী, মিনুর ছেলে মেয়ে, খুকু, নাড়ু, হাবু সব একসঙ্গে। তখন মানে আতাবাগানের 10-15 জন লোক গণনাট্যের সঙ্গে যুক্ত হয় লোকশিল্পী শাখায়। এবং পার্থ তখন দেবপ্রসাদ চক্রবর্তীর একটি নাটক গোপাল বড় ভালো ছেলে প্রায় 100-র উপর শো করেছে, এবং গোপালের চরিত্রে পার্থই অভিনয় করত। তার অভিনয় মানে এত নিষ্ঠাভাবে সে করত, এবং তার অভিনয়ের প্রতি তার এত একাগ্রতা ছিল। একটা ঘটনা জাস্ট আমি বলি। পার্থর দাদু, মানে মণিকাকির দাদু বাবা মারা গেছেন খর্দায়। পার্থ নাটকের শো করতে গেছে ব্রহ্মপুর সুকালীর চায়ের দোকানের ওখানে। কিন্তু পার্থ 10টা পর্যন্ত অপেক্ষা করলো। নাটকটা ফেলেও চলে যেতে পারতো, কিন্তু নাটকটার প্রতি তার যে আস্থা, তার যে বিশ্বাস, এবং সে জানতো যে নাটকটা না করে চলে গেলে সংগঠন বিপদে পড়বে। নাটক 10:15 শেষ হয়েছে, তারপর সে খর্দায় ছুটে গেছে। তার এই নাটকের প্রতি একাগ্রতা আমাকে সত্যি সেদিন খুব মুগ্ধ করেছিল। আর পার্থর কথা কি বলবো। এককালে কল্যাণ পরিষদের ক্লাবে পার্থ, নন্দনেরা তখন ছিল। প্রথম আমরা মহিলারা সব পুরুষ সেজে নাটক করেছিলাম দেনা পাওনা, এবং তাতে পার্থদের গ্রুপের সবাই এত উৎসাহ পেয়েছিলাম যে জীবনে আজও সেই দিনগুলির কথা মনে পড়ে। এখনও ফটোগুলিকে বাঁচিয়ে রেখেছি, এটা আমার একটা হবি, আমি ফটোগুলি বাঁচিয়ে রাখি। আর পার্থ যাদের রেখে গেল, আমি আশা করব এই আমার কালী পুজোর যে সংগঠনটা তৈরি হয়েছে, একার দ্বারা তো সংগঠন তৈরি হয় না, নিশ্চয়ই অনেকেই তার সঙ্গে আছে, তারা মিলে সংগঠনটা তৈরি করেছে। এবং সেখানে ওরা সিপিএমের আদর্শটাকে মেনেই কাজ করে যাচ্ছে আজ পর্যন্ত। এইটুকুই বললাম, আর কিছু বলতে পারছি না, ভালো লাগছে না।